পারমুটেশন মানে হচ্ছে সাজানো বা বিন্যাস করা। সাজানো বা বিন্যাস বলতে বোঝায় আমার এই তিনটি বল রেড, হোয়াইট, ইয়েলো। আমি যদি এটাকে নতুনভাবে সাজাতে চাই, প্রথমত আমি যেভাবে আছে এভাবে রাখতে পারি। নাম্বার 1 রেড, হোয়াইট, ইয়েলো। রেডটাকে সামনে রেখে হোয়াইটটাকে পিছনে এবং ইয়েলোটাকে সামনে নিয়ে যায়, তাহলে নতুন একটা অ্যারেঞ্জ হচ্ছে। তাহলে আমার নতুন অ্যারেঞ্জ হচ্ছে নাম্বার 2 রেড, ইয়েলো, হোয়াইট। ইয়েলোটাকে যদি সামনে নিয়ে আসি আমরা হবে ইয়েলো, রেড, হোয়াইট, ইয়েলো, হোয়াইট, রেড। আমি যদি হোয়াইটটাকে সামনে নিয়ে যাই হোয়াইট, রেড, ইয়েলো, হোয়াইট, ইয়েলো, রেড। এই তিনটি কালারের বল দিয়ে এই 6টি অ্যারেঞ্জের বাইরে নতুন করে অ্যারেঞ্জ করা সম্ভব না। এই যে আমি তিনটি কালারের বলকে টোটাল 6 ভাবে সাজাতে পারলাম, এটাকে আমরা সূত্র ব্যবহার করে বের করতে পারি। যেমন আমাকে যদি প্রশ্ন করা হয় যে তিনটি কালারের তিনটি বল ছিল কতভাবে সাজানো যায়, 1 নম্বরের প্রশ্ন, আমি বের করব কালার কয়টি ছিল 3টি। আমি জাস্ট বের করব 3 ফ্যাক্টর। 3 ফ্যাক্টরের আনসার হয় অ্যাকচুয়ালি এইভাবে 3 ইন্টু 2 ইন্টু 1 দেন 6। আমরা এইভাবে বের করতে পারি, আবার এইভাবে সাজিয়েও লিখতে পারি। পুরো ধারণাটা স্পষ্ট করার জন্য অ্যাকচুয়ালি এখানে আমি সাজিয়ে লিখেছি, জাস্ট দেখার জন্য যে সাজিয়ে লিখলে টোটালি কয়টা করা সম্ভব। আমি যদি তিনটি কালারকে 3 ফ্যাক্টর দিয়ে দিই দেন আমার অ্যারেঞ্জমেন্ট হয়ে যাচ্ছে 6। ক্যালকুলেটরের ফ্যাক্টর বাটন ইউজ করে আনসার বের করা যায়। প্রথমে আমি 3 চাপবো, তারপর শিফট চাপবো। আমাদের ক্যালকুলেটর একটা বাটন আছে এক্স ফ্যাক্টোরিয়াল, দেন আমি 3 চেপে শিফট চেপে এক্স ফ্যাক্টোরিয়াল বাটনে চাপলে আমার ক্যালকুলেটরে টোটালি টাইপ আসবে এরকম, 3 এর পাশে একটা ফ্যাক্টর চলে আসবে। আমি আবার বলছি, ক্যালকুলেটরে আমরা চাপতে পারি 3 শিফট এক্স ফ্যাক্টোরিয়াল, দেন ক্যালকুলেটর আমাকে দেখাবে 3 পাশে একটা ফ্যাক্টোরিয়াল চিহ্ন চলে আসবে। দেন আমি যদি ইকুয়াল টু চাপি আনসার চলে আসবে 6। আমরা চাইলে এইভাবে ক্যালকুলেটর ব্যবহার করে আনসারটা বের করে নিয়ে আসতে পারি, অথবা ম্যানুয়ালি এইভাবে আনসারটা বের করতে পারি 3 2 1। এই তিনটি কালারের আমাকে যদি বলে তিনটি কালারকে কয়ভাবে সাজানো যায় 3 ফ্যাক্টোরিয়াল, যদি 6টি কালারকে বলে কতভাবে সাজানো যায় 6 ফ্যাক্টোরিয়াল। ভার্সিটি কোশ্চেনে 3 ধরনের প্রশ্ন আমরা পেয়েছি। কালার কোশ্চেন হতে পারে, দেন ডিজিট বা সংখ্যার কোশ্চেন হতে পারে, দেন শব্দ বা বর্ণ দিয়ে কোশ্চেন হতে পারে। আমি আমার এই ধারাবাহিক ভিডিও লেকচার সিরিজে প্রতিটি ক্যাটাগরির একটি করে গাণিতিক সমস্যার সমাধান করব।